আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে ৪,৮৬০.৭৫ এ আছে, যেটা আপনার ৩৯.৭০ নেগেটিভ মুভমেন্ট দিয়েছে। সো গত কয়েকদিন থেকেই আমরা নেগেটিভ মুভমেন্ট। সো এখানে 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একবার উঠার চেষ্টা করছে, কিন্তু আবার মার্কেটে সেল প্রেশারটা বৃদ্ধি পাওয়াতে নেমে গেছে। আর স্টকে যদি দেখেন, স্টকে ২৭৫ টা ডাউনে এবং আপনারা যদি আনচেঞ্জ গুলো দেখেন, মোটামুটি ৩০০ র উপরে আনচেঞ্জ আছে। সরি, ৩০০ র উপরে ডাউনে আছে। আর রিয়েল ট্রেড ভ্যালু যদি দেখেন ৩৫৬.৩৩। সো এইটা একটু ভালো যে ট্রেড ভ্যালুটা কমে যাচ্ছে, আরো কমুক, ৩০০ র আশেপাশে চলে আসুক, ওইটা আমাদের মার্কেটের জন্য ভালো। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখেন, ইঞ্জিনিয়ারিং হচ্ছে ১৬.৩৫%, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৫.৬৬%, টেক্সটাইল হচ্ছে ৮.৯৯%। এখন আমরা ইন্ডেক্স মুভারে যাই। সো ইন্ডেক্স মুভারে পজিটিভে আছে পাওয়ার গ্রিড ৫.১ ইন্ডেক্সে মুভ করেছে। সো ২ নম্বরে আছে এমজিএল বাংলাদেশ, ৩ নম্বরে আছে সামিট এয়ারলাইন্স পোর্ট। আর নেগেটিভে যদি যাই, নেগেটিভে আছে জিপি ৭.৭, রেনেটা ৩.৮, আইসিবি ২.৭। এখন আমরা টপ স্টকে যাই। টপ স্টকে সবার উপরে যদি দেখি, পাওয়ার গ্রিড হচ্ছে সবার উপরে, এরপরে আছে সামান্তা লেদার, ৩ নম্বরে আছে আপনার রানার অটোমোবাইল। আর লুজারে যদি যাই, লুজারে হচ্ছে পিয়ার্স ফাইন্যান্স, এরপরে আছে আপনার ফার্স্ট ফাইন্যান্স, এরপরে ইন্টারন্যাশনাল লিজারিং ফাইন্যান্স। সো ওই ফাইন্যান্সের কোম্পানিগুলাই, এগুলো আগে একটা সময় অনেক ভালো বাড়ছিল, এখন আপনার বুঝতেই পারছেন। বা এটাকে আমি ট্রেডিং বলবো না, এটাকে আপনার আমি বলবো যে আপনার দৌড়ে দিয়ে চলে যাওয়া, এই টাইপের স্টক আর কি আপনার। সো এগুলো থেকে আপনার দূরত্ব বজায় থাকাই ভালো। আর এবার ডিএসইএক্স এ যাই আমরা। সো ডিএসইএক্স এ আজকে ক্যান্ডেলটা যে ভালো এমনটা বলা যাচ্ছে না, বাট নিচে সামান্য একটু শ্যাডো আছে, এটা আমাদের জন্য একটু ভালো। আর ভলিউম তো কমেই গেছে আগে থেকে। আর এখানে একটা জিনিস যেটা ভালো, যে এইটা আপনার এবার আবার যে একটা সাপোর্ট আছে ছোটখাটো, এই সাপোর্টটার কাছাকাছি চলে আসছে। সো এখন দেখা যাক এটা রেসপেক্ট করে কিনা। আর আরেকটা ব্যাপার ভালো হচ্ছে, কালকে আমি আপনাদের বললাম আরএসআইটা, এই আরএসআইটা আপনার আজকে 22.23 চলে আসছে। সো আরএসআই মানে এটা হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। সো এটা আসলে প্রকাশ করে যে কি পরিমাণ মার্কেটের স্ট্রেংথ আছে। সো এটা আসলে আপনার 30-এর কমে গেলে মূলত মার্কেটটা একটা আন্ডার ভ্যালুয়েড, এই টাইপের একটা মার্কেট হয়ে যায়। আর যখন এটা আপনার 70-এর উপরে চলে যায়, তখন ওভার ভ্যালুয়েড, এই টাইপের একটা টেকনিক্যাল অ্যানালাইসিস আছে। সো এটার কাতারে পড়ে যায় এখন যেটা আছে। সো আশা করি আমরা কয়েকদিনের মধ্যে রেজাল্ট দেখতে পাবো। আর সেটা কিন্তু আপনার মার্কেট ডাউনের অবস্থায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন যে অবস্থায় আছে। আর হিস্টোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন আগে থেকে লম্বা হয়ে গেছে। সো এটা এখন না দেখেই ভালো। এখন আপনি বলতে পারেন যে মার্কেট কি এভাবেই পড়তে থাকবে? অ্যান্সারটা হচ্ছে না, মার্কেট এইভাবে সবসময় পড়বে না। মার্কেট একটা জায়গায় গিয়ে থামবে, আবার উপরে যাবে, আবার থামবে। সো আগেও বলেছিলাম এটা একটা সাইকেল। একটা সময় আপনি খুবই আনন্দে ছিলেন যে মার্কেট উপরে যাচ্ছে, এখন সেমই আবার অপোজিট হচ্ছে। সো এটা নিয়ে আসলে খুব পরিমাণ মন খারাপ করার দরকার নেই। মার্কেট এইভাবেই থাকে, আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। সো আশা করি আপনি বুঝতে পারছেন। এই মার্কেটে থাকতে হলে আপনাকে একটু চালাক হতেই হবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।